যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ মাফ করে নিতে পারল না, আমার নবী বললেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রোজার মাসটা পেয়ে নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি তার ধ্বংস হয়ে যাক। রমজান মাসে সাহারির আগে আমরা তাহাজ্জুদ পড়ে গুনাহ মাফ চাইব, ইফতারের আগে দোয়া কবুল হয়, ইফতারের আগে বসে বসে আমরা তাসবিহ পড়ব, জিকির করব, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াগুলি ইফতারের পূর্বে বসে বসে পড়ব। ইফতারের পূর্বে আপনি বাংলা জানেন, বাংলায় দোয়া করুন, আল্লাহ আমার ক্ষমা করো, রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। কারণ বিশ্ব নবী বলেন যতগুলো সময় আল্লাহ দোয়া কবুল করে, দোয়া কবুলের একটা টাইম হলো ইফতারের পূর্বে। ইফতারকে সামনে নিয়ে বান্দা যখন দোয়া করে আমার আল্লাহ তখন বান্দার দোয়া কবুল করে নেয়। আর আমরা কি বলি, এখন দাঁড়াও আজান দিতে পারে, আজান হোক না, যাচ্ছি গিয়ে সেই তো খাবো, আর কোন কাজ আছে তো? কি করি বুঝতে গিয়ে বস একটু গল্প করি, এই তাস আছে বার কর, ফোনে গেম টেম আছে খেলি না। ভাই ইফতারের পূর্বে বিশেষ করে মায়েদের বলছি, ওরা রান্না করতে করতে ছোলা, চিনি, খেজুর, পেঁপে, কত রকমের আইটেম হচ্ছে। আল্লাহর বলছে আল্লাহ তুমি দুপুরবেলা খেতে দাওনি তো, সন্ধ্যাবেলা ইফতার খেতে খেতে তারাবি নামাজ কাজা করতে এত খাবো। ফজল খরচ আর ইফতার যা করে হাফ ফেলে দেয়, হাফ খায় না। আপনি ভেবে দেখবেন, পাশের গরিব আছে সে ছোলা চিনি পায় না, খেজুর পায় না, একটু পানি পায় না, ফিরে তাকায় না। রমজান মাসে হাজী সাহেব টাকাওয়ালা পয়সাওয়ালা একদম খেজুর, ছোলা, চিনি, পেঁপে, যত রকমের ফল। ওই যেরকম আমাদের হিন্দু ভাইদের পূজা দেওয়ার সময় এক পিস ফল লাগে না, লাগে না, ফল লাগে না, এক পিস আপেল, আনারস, লেবু, নাশপাতি, ডালিম সব এক পিস করে, আঙ্গুর এক পিস, কলা এক পিস, বেদানা এক পিস, ওই কি বলে নারকেল এক পিস, সব এক পিস, কাঁঠাল এক পিস এনেছে। ঠিক ইফতারের সময় পুরো ফলটা খাঞ্জা সাজিয়ে সামনে নিয়ে চুপচাপ বসে আছে, কোনটা আগে খাবো, খেজুরটা, পেঁপেটা? পেঁপেটা যা লাল হয়েছে, তরমুজটা আরো লাল, কোনটা খাবো? এই জাহান্নামে যাওয়া আযাব থেকে বাঁচার ইচ্ছা আছে? ওই সময় কি মনে হলো না, রব্বানা সারা বছর হারাম খেয়েছি, সারা বছর মিথ্যা বলেছি, অপরের ক্ষতি করেছি, যে তুই ইফতারের পূর্বে দোয়া আল্লাহ কবুল করে, আমি তো ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটি আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে যেদিন দেখা হবে। রোজাদারের জন্য দুটি আনন্দ। প্রথম আনন্দ হলো ইফতার সারা দিন রোজা করে আজান যখন হয়ে গেল, মুখে খেজুর দিয়ে যখন বিসমিল্লাহ বলে পানি দিয়ে ইফতার করলো, ওই সময় মনে একটা তৃপ্তি আসে। 5টা বেজে 48, 5টা বেজে 42 ইফতার শুরু হবে। 10 সেকেন্ড আগ পর্যন্ত বান্দা ইফতার হাতে নিয়ে খাচ্ছে না। আমার আল্লাহ বলে বান্দা, এই বান্দাগুলিকে দেখো এরা কিসের জন্য ইফতার করছে না, কেন খাচ্ছে না? তারা কি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ ওরা তো আপনাকে দেখে নাই, না দেখে ভয় করে জাহান্নামের আযাবের ভয়ে নির্দিষ্ট টাইম পর্যন্ত খাচ্ছে না। আমার আল্লাহ বলে বান্দা যারা না দেখে ভয় করেছে আর আমার হুকুম যারা পালন করেছে, আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করা ব্যক্তিদের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বললেন না দেখে ভয় করলে ক্ষমা, এটা কোথায় লেখা আছে? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। 29 পারা 2য় পৃষ্ঠায় একদম ঠিক উপর থেকে লাইন, দুটো লাইন নিচে সূরা মুলকে আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা, আর তাদের জন্য রয়েছে বিশাল বড় পুরস্কার। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহকে না দেখে ভয় করলে এবার কি আছে? সূরা রহমানটা খুলুন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি
জান্নাতান ফাবিআইহি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সুবহানাল্লাহ বলবেন না? আবার শুনেন কি সুন্দর কথা আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি কি জান্নাতান ফাবিআইহি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভয় করেছে তার জন্য রয়েছে দুটো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ডবল উদ্যান তার জন্য রেখেছি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আবার সূরা জুমার খোলেন 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 73 নম্বর আয়াত। আল্লাহকে না দেখে ভয় করার কথা শোনাচ্ছি। যারা রোজা করি, যদি আমি বাথরুমে গিয়ে বা গোসলখানায় গিয়ে বা এই ঘরের পিছনে ভিতরে গিয়ে একটু খেজুর খেয়ে দিই, পৃথিবীর কেউ দেখা পাবে? হ্যাঁ না বলেন না? একটু পানি খেলে কেউ দেখা পাবে না। রোজাটা হলো সম্পূর্ণ আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করে রোজা করছি। সুবহানাল্লাহ বলে। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহানাল্লাহ বলার একটা মন চায় না, হবে না। জোর করে কবুল টবুল বললে কেউ কবুল করে? আসলে আমি প্রথমে বললাম যে বাঙালি সুর খেকো জিনিস। এতক্ষণ যদি একটা অন্য ওয়াকিয়া ধরতাম, বিশাল ঘটনা। বাবা আমার হুজুর সাহেব কত বড় হুজুর জানো, ওনার কাছে গেলে যদি কোনোদিন পানিতে ফুঁক দিতেন, এত বড় আল্লাহওয়ালা ছিল, ফুঁ দিলে সঙ্গে সঙ্গে গ্লাসটা ভেঙে চৌচির হয়ে যেত। জোরে বলুন এই বাস। গ্লাস ভাঙলে সুবহানাল্লাহ হচ্ছে, আর কোরআন শুনে সুবহানাল্লাহ বার হচ্ছে না। এর মনের মধ্যে আল্লাহর কোরআনের প্রতি কোনো অ্যাট্রাকশন আছে? এই ঠিক ধরেছে, বুঝতে পারে নাই। মানে আল্লাহর কথা আমাদের বোঝা যাচ্ছে না। আল্লাহর কথা হচ্ছে, আমি যে কথা বলছি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যে কথাগুলো আল্লাহ আমাকে বলাচ্ছেন এগুলো আমার বলার কোনো ক্ষমতা আছে? আল্লাহ যেটা আমার মগজে, যেটা জেহেনে এনে দিচ্ছেন সেটাই আমি বলছি। আমি যে কথা বলছি আল্লাহ কোরআন তো বলছি, আল্লাহ তো কোরআন বলাচ্ছেন। এই যে হাফেজরা রমজান মাসে তারাবি পড়ায়, পেট কেটে চিরুন, এক্সরে করুন, পেটের এই বুকের ইএমআই করুন, এমআরআই করুন, মাথার সিটি স্ক্যান করুন, গোশত মাংস পিণ্ড টুকরো 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 পিস পিস করে করে ভাগ করে দেখুন, কোরআন কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে? কি বলছি বুঝতে পারছেন না? হাফেজের মাথা থেকে পা পর্যন্ত যদি চিরে চিরে মাংসগুলো ছোট্ট ছোট্ট পিস পিস করেন, যে দেখি কোত্থেকে মালগুলো এরকম এত সুন্দর করে বলছে, দেখি হাফেজ সাহেব এত ছোট হাফেজ সাহেব কি করে বার করে, খুঁজে দেখি। বুক কেটে দেখছে, কোন জায়গায় নাই। পেট কেটে দেখছে, নাই। দিল কেটে দেখছে, নাই। মাথার সমস্ত 1.65 মিলিগ্রাম, মানে 1 কেজি 650 গ্রাম আমাদের ব্রেন ঘির ওজন। কি বলছি বুঝতে পারছেন না? এই 1.5 কেজি ওজনের মাথার ঘিলুটা পিস পিস করে কেটে গ্লাসের উপরে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখছে, কোরআন তো কোথাও নাই। তাহলে বলে কোত্থেকে? কে বলান? জোরে বলুন। আল্লাহর কালাম আপনাদের শোনাচ্ছি। এই বাঙালিদের জলসাগুলো, পশ্চিম বাংলার জলসাগুলো ঘটনা, কিসসা, কাহিনী, গল্প, গীবত, চর্চা, আজে বাজে হাসি ঠাট্টা তামাশা, এর পিছনে কাটি মারা, ওর পিছনে বাঁশ দেয়া, এই করে করে জলসা জলসা উঠেই ওর পিছনে কাটি মারা করতে শুরু করেছে। জি ইনশাআল্লাহ বাবাজিরা, আল্লাহ ভাইরা, এইবার যে কোরআনটা শোনাচ্ছি যারা আল্লাহর দিকে ভয় করে, কি বলছেন আল্লাহ? ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। এত পোকা যদি আসে গালে একটা ঢুকে যায়, চোখে একটা ঢুকে।
আলাম ইয়াতিকুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুনিয়াতে আল্লাহ থেকে যারা ভয় করেছিল, সাহরি থেকে ইফতার পর্যন্ত খেলো না, পানি পান করলো না, শুধু না খেয়ে পানি না পান করে রোজা হয় না, সাথে সাথে হারাম উপার্জন, মিথ্যা বলা, গীবত করা, চুগলখুরি করা, হারাম জিনিসের দিকে না তাকানো, এগুলো রোজার অংশ। এরকম ভয়ে থেকে রোজা করেছে যারা, আমার আল্লাহ বলছেন এই ব্যক্তিদেরকে কিয়ামতের দিন যখন জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে, আগে থেকে জান্নাতের দরজাখানা খুলে যাবে। জান্নাতের দরজা যখন খুলে যাবে, বান্দা হুড়হুড় করে ভিতরে প্রবেশ করবে, আর ফেরেশতা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চিরস্থায়ী, যুগের পর যুগ এই জান্নাতে থাকো, এখান থেকে বার হওয়ার আর কোনো সুযোগ নাই, কোনো বার হতে হবে না, চিরস্থায়ী মহা আনন্দের জায়গা তুমি ভোগ করো। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য 30টি রোজা আমরা সকলে রাখবো, বলুন ইনশাআল্লাহ। 30টা তারাবি, 20 রাকাত করে নামাজ আমরা তারাবিতে আদায় করব, বলুন ইনশাআল্লাহ। এবং ইমামের পিছনে যারা হাফেজে কোরআন, যদি খতমে তারাবি হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তারাবির নামাজে অ্যাটেন্ড করব, সুন্নাত অনুযায়ী থেমে থেমে আস্তে 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 করে তারাবি পড়ব, বলুন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবি পড়ছেন, পড়তে পড়তে কতক্ষণ পড়লেন? প্রায় সাহারির একটু আগ পর্যন্ত, কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা, এইভাবে তিনি রাতের নামাজগুলো আদায় করতেন। এই হচ্ছে বিশ্ব নবীর নামাজ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই সামনে রমজান আসছে, আমাদের গুনাহ maaf করে নেব, আমরা দান করব, সদকা করব, কোরআন তেলাওয়াত করব। যে যতটুকু কোরআন জানেন সেই কোরআন ততটুকু তেলাওয়াত করবেন, বলেন ইনশাআল্লাহ। কারণ রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ রোজা রাখি, এর বিনিময়ে আল্লাহ কি দেবেন? নবী বলেন আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হলো আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দিয়ে দেব। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীর হাদিস। শুধু কজল না, একটা হচ্ছে ইফতারের সময় বান্দাকে ক্ষমা করে দেয়া হয়, বান্দা যে দোয়া করবে দোয়াটা কবুল করে নেওয়া হয়। আর রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাত আছে, ওই জান্নাতের নাম হচ্ছে রাইহান। সুবহানাল্লাহ বলেন। কি নাম বললাম? রাইহান। যে রাইহান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারেরা প্রবেশ করবে। তাই কবি কি বলছে? রোজার মাস রাখলে রোজা খালেস নিয়েতে, রোজার মাস রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেবের উপরে যে বেতনটা দেওয়া হয়, আপনারা কত দেন জানি না, জানার প্রশ্নও করব না। বর্তমান যে বাজার মূল্য, চালের দাম, ডালের দাম, তেলের দাম, সরিষার দাম, মাংসের দাম, গোশের দাম, জামা কাপড়ের দাম, একটা মানুষের যদি দুটো ছেলে একটা মেয়ে থাকে, বাপ মা থাকে, মানে 6 জন 7 জন ফ্যামিলি থাকে, এই ফ্যামিলিতে একটা ইমাম সাহেব যদি শুধু মসজিদে ইমামতি করে, মিনিমাম কত টাকা হলে একটা লোকের সংসার চলে? আপনাদের 5-6 হাজার টাকা, 5-6 হাজার টাকা হলে আপনাদের মোটামুটি সংসার চলে যায়, তাই তো বাবা? হ্যাঁ বা না একটাই অন্তত বলুন। 6 হাজার টাকা চলে সংসার? ছেলে ঠুলে বউ পালাবে, বউ উল্টে তালাক দিয়ে চলে যাবে, তালাক স্বামী দেন, বউ তালাক চলে যাবে।
রাগ করবেন না, সত্যটা শুনুন। এটা কোনো বক্তা হয়তো নাও বলতে পারে আজকের। যে জলসায় 2 ঘন্টা বক্তব্য 20,000, 15,000, 30,000 টাকা, 10,000 টাকা বক্তব্য দিই, সেই জলসার গ্রামের ইমাম সাহেবের 1 মাসের শেষে 10,000 টাকা কেন গ্রামবাসীরা দিচ্ছে না, কেন কমিটি দিচ্ছে না, এই প্রশ্নটা কবে আমরা করব কমিটির? বলুন। রমজান মাসে শেষ হয়ে গেলে ঈদের আগে জামা কাপড় কিনি না এমন কোন লোক আছে জামা কাপড় কিনি না? আছে? প্রত্যেকে জামা কাপড় কিনে, ছেলের নামে, মেয়ের নামে, শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য, শালা শালি সবার জামা কাপড় দিলাম। ইমাম সাহেবকেও দেয় অনেক জায়গায়। একটা ওই স্যান্টো গেঞ্জি, আর একটা লাক্স কোজি আন্ডারপ্যান্ট, আর একটা সাদা ইসমাইল লুঙ্গি, আর একটা মোটামুটি এরকম সাদা টুপি, আর একটা এরকম রুমাল, 1,000 টাকায় বাজেট হয়ে গেল। ইমাম সাহেব যেদিন ঈদের নামাজ পড়ে সাদা পাঞ্জাবি, সাদা টুপি পরে বাড়ি যাবে, ইমাম সাহেবের ছেলে যেদিন কোলে উঠে বলবে, আব্বা তুমি তো নতুন পোশাক ঈদের দিনে পরেছো, নতুন জামা ঈদের দিনে পরেছো, আজকের দেখো আমার চাচাতো ভাই, আমার অন্যান্য সমস্ত পাড়ার ছেলেরা সকলে জামা কিনতে পেরেছে, সকলে প্যান্ট কিনতে পেরেছে, আব্বা আমার জামা কই? এই প্রশ্ন ইমাম সাহেবের ছেলে করতে পারে কি পারে না? পারে? এই কথাটা কে বলবে? তাহলে আমরা প্রত্যেকে আনন্দ করলাম, প্রত্যেকে ড্রেস কিনলাম, ইমাম সাহেবকে শুধুমাত্র রমজান মাসের উদ্দেশ্য করে যদি 3,000 টাকা মসজিদের ফান্ড থেকে ইমাম সাহেবকে দেওয়া হয় যে হুজুর আপনি তো 12 মাস ডিউটি করেন, এটা আপনার পরিবারের জন্য জামা কাপড় কিনে দিচ্ছি, জামা কাপড় কেনার জন্য আপনার পরিবারকে দিচ্ছি, এটা দিলে মসজিদের সব শেষ হয়ে যাবে। এই ইনসাফটুকু যদি জাতি না করতে পারেন, ওই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উমুক জিন্দাবাদ, উমুক হুজুর জিন্দাবাদ দিয়ে আর হাদিয়া মুসাফা পকেটে ভরিয়ে দিয়ে জান্নাতে যাওয়ার আশা ছেড়ে দিয়ে বসে থাকুন। আমাকে পয়সা আজকে দেবেন না সেটা আপনাদের ব্যাপার। আমি আব্দুল্লাহ জুবায়ের কোনদিন পয়সার জন্য বক্তব্য করি না, আলহামদুলিল্লাহ। কেউ বলতে পারবে না হুজুর আপনি পয়সা নেন না, যা দেয় আলহামদুলিল্লাহ। আমি বলি না যে এত দিতে হবে, যা দেবেন আপনি বলুন খুশি করে আলহামদুলিল্লাহ, আমি মেনে নেব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু ইমামকে আপনি ঠকাবেন কেন? আপনি ইমামকে বেতন কম দেবেন কেন? মিনিমাম 10,000 টাকা একটা মসজিদ দেবেন। যদি ইমামকে না দিতে পারেন তাহলে সেক্রেটারি এসে মসজিদে নামাজ পড়ান। সেক্রেটারি যদি নামাজ পড়াতে না পারেন আপনি মসজিদের পদটা ছেড়ে দিন। ক্যাশিয়ার না পারেন ছেড়ে দিন, গ্রামের ব্যক্তিদের কাছে তুলে দিন। গ্রামের মানুষরা যদি ইমামের বেতন না দিতে পারে তাহলে গ্রামের লোক এসে নামাজ পড়া। বিভিন্ন জায়গায় গেলে ইমাম সাহেবরা কাঁদে, চোখের পানি ফেলে। আর একটা বেইনসাফি করে কি জানেন? ইমাম সাহেবের হাতে টাকা দিচ্ছে জলসা কমিটি, দিয়ে বলছে হুজুর ওই বক্তার টাকাটা একটু দিয়ে দিন, নেন 10,000 টাকা দিয়ে দিন। মানে ইমাম সাহেবকে দিয়ে টাকাটা বক্তার দেওয়াচ্ছে। সারা রাত 5টা বক্তা দাওয়াত করে 70,000 টাকা বক্তাদের পিছনে তুলে দিল, যে ইমাম সাহেবটা সভাপতি হিসাবে বক্তাকে নিয়ে এসে দিয়ে এসছে, মাইক অ্যানাউন্স করেছে। ওই ইমাম সাহেবের হাতে মিনিমাম 1,000 টাকা কমিটির দেওয়ার মতো ইনসাফ, এই বিচার ছিল কি ছিল না? এটা দরকার ছিল কি ছিল না? ইমাম সারা রাত জেগে উনি সকালবেলা একটু বিরিয়ানি খেয়ে বাড়ি চলে গেল, তার হাতে 500 টাকার নোট একটা কমিটি দিল না। এটা ইনসাফ, এটা জাস্টিস, এটা মানবতা, এটা ইসলাম, এটা ধর্ম। এটা ধর্ম কি ধর্ম নয় বাড়িতে শুয়ে শুয়ে গিয়ে ভাববেন। চলুন, আল্লাহর নবী সেদিন পরিষ্কার বলেছিলেন, ফাতেমা হলে আজকে আমি নবী হাত কেটে এই আইনকে কার্যকর করতাম। বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে সেদিন আরশের তলায় ছায়া পাবে। প্রথম হচ্ছে যারা ন্যায় ইনসাফ বিচার কায়েম করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ দেশের এমএলএ এমপি যারা, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যারা, দেশের মেম্বার মাতব্বর যারা, এরা যদি সবার উপরে ইনসাফ করত, সবাইকে নিয়ে যদি সামাজিক ভাবে চলতো, দেশের মধ্যে এত অরাজক, অত খুনাখুনি, হানাহানি, এত কিছু হতো না। গরিবের উপরে কোনো রহম করে না, জুলুমের মাজলুমের উপরে কোনো কথা বলার পক্ষে কথা বলার কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ইনসাফের উপরে থাকার তৌফিক দান করুক। বলুন আমিন। আর প্রত্যেক জুমায় ইমাম সাহেব যখন খুতবা পড়ে দেখবেন একটা আয়াত বলে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম
বলেন তাযাক্কারুন। এটা 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুর, আদেশ করছেন, বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ করার, ন্যায় জাস্টিস, ইনসাফ করার ব্যাপারে আল্লাহ নির্দেশ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনার ছেলের উপরে ইনসাফ করবেন। মরণের আগে জমি জায়গাগুলো ছেলেদের নামে দিয়েছেন, মেয়েদেরকে ঠকিয়েছেন। বড় ছেলেটা সংসারে বেশি কাজ করেছে, তার জন্য দামি দামি জমি, ছোট ছেলেটার জমি দেন নাই। কিংবা যে ছেলেটা বাপের ভাত দিয়েছে, যে ছেলেটা বাপের ডাক্তার দেখিয়েছে, ওই ছেলেটার জন্য 2 বিঘে জমি দিয়েছে। আর যে ছেলেটা বাপের ঠিক মতো দেখেনি, তার জমি বলতে কিছু দেয় নাই। মেয়েদেরকে হজে যাওয়ার আগে খানায় দাওয়াত করেছে, হুজুর মিলাদ করে ছেলেদের জমিগুলো বুঝিয়ে দিল, আর মেয়েদেরকে জমি দিল না। এমন হজ একবার কেন 5000 বার হজ করলেও আল্লাহ কখনো তাকে ছাড় দেবে না। এখানেও ইনসাফ করতে হবে। আর জলসা কমিটি কি করে, কেন ইনসাফটা বলবো? যে হুজুর চাইবে তার 15, আর যে চাইবে না তার পাছায় লাথি মারবে। ঠিক বলছি তো? হ্যাঁ, যে হুজুর চাইতে পারবে তার 15, আর যে বলবে আমি চাই না তার, এবার বুঝে বাংলাটা বলো, পিছনে লাথি মারো। এটা কমিটির ইনসাফ। কি বলছি বুঝতে পারছেন না? প্রত্যেক জায়গায় আপনার ইনসাফ করতে হবে। বাড়ির মেয়েরা সকাল বেলা হলে বৌমাদের উপরে শাসন করে, এই বৌমা গরু বার করো, ছাগল করো, বাচ্চাকে করো, রান্না করো, বসে করো। তার একটা 16 বছরের মেয়ে, কুমড়োর মতো চেহারা, তাকে দুপুর পর্যন্ত শুইয়ে রেখে বাড়ির ছোট বউ, তার ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, তার উপরে জুলুম করে, মেয়েটাকে সংসারে একটা কাজে হাত দিতে দেয় না। এটা ইনসাফ? এটা ইনসাফ? এই ইনসাফ যদি না করতে পারি, আপনার ধর্মের কোনো দাম নাই। এই দাড়ি, এই টুপি, এই পাঞ্জাবি, এই জুব্বা, এগুলো কিয়ামতে কোনো কাজে লাগবে না যদি ইনসাফ আমার মধ্যে না থাকে। এত দাম ইনসাফের। আল্লাহ তাআলা তাই বলেছেন, ন্যায় ইনসাফকারী যারা কিয়ামতের দিন আরশের তলায় তারা ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন বেইনসাফি কারোর উপরে করবেন না, কোনোদিন বেইনসাফি কারোর উপরে করবেন না, জুলুম করবেন না। একটা মানুষ আপনার কাজ করেছে, সারাদিন কাজ করেছে, ইসলাম কি বলেছে? নবী বললেন, তোমার কাজের লোকটা তোমার বাড়িতে যখন কাজ করে, তার শরীরের যে ঘামটা বার হয়েছে, সে যে বিকাল 4টা পর্যন্ত মাঠে কাজ করলো, জন দিল, রাজমিস্ত্রি লেবারের কাজ করলো, তোমার বাড়িতে হাড় খাটানো পরিশ্রম করলো, আমার নবী বলেন তার শরীর থেকে ঘামটা শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিকটা তুমি বুঝিয়ে দাও। তুমি যদি ইমানদার হও, লোক তোমার কাছে টাকার জন্য ফোন করবে কেন? লোক ধার নিয়েছে, তুমি টাকাটা দিয়ে দেবে, তাকাদা করবে কেন? ইমানদার ব্যক্তির পিছনে পাওনাদার কখনো ঘোরে না, বরং পাওনাদার কোথায় আছে ইমানদার ব্যক্তিটার টাকাটা বুঝিয়ে দেয়। কাজ করেছে জরির কাজ, কাজ করেছে সেলাইয়ের কাজ, কাস্টমার ফোন করছে ভাই টাকা, বলে শরীর খারাপ, এসে দেখছে তাস খেলছে। কি চিটিং বাস? তুই কাজ করেছে ভাই, তুই তো লাভ করেছিস, টাকাটা ফেরত দে। সে তো গরিব মানুষ, 2000 টাকা পায়, 2000 টাকা পায়, ফোন তোলে না। ফোন এসছে বাড়িতে, দাদা কই গো? দাদা খুব শরীর খারাপ, দেখছে তাস খেলছে রাস্তায়। এটা বেইনসাফ। এরকম ইনসাফ সম্পর্কে বললে প্রচুর বলা যায়। খালি এতটুকু মনে রাখবেন, কোন ব্যক্তির উপরে যেন আমরা জুলুম না করি। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনসাফের বিপরীত হচ্ছে কার উপরে জুলুম করা। সামান্য কোন ব্যক্তির উপরে জুলুম করলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এটা যেন মাথায় থাকে। আল্লাহ ইনসাফ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর যে ব্যক্তি আরশের তলায় ছায়া পাবে, আমার নবী বলেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক আরশের তলায় কিয়ামতের দিন ছায়া পাবে যে যুবক তার জওয়ানি বয়সটা আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানি বয়সে 70 বয়সের লোক এমনি তো তাহাজ্জুদ পড়বে, 60 বছরের বয়সের লোক এমনি সে তো ইতিকাফে থাকবে, 60 বছরের বয়সের লোক এমনি সে তো রাতে উঠে
ঘুম হয় না বলে তাহাজ্জুদ পড়বে, কিন্তু একটা যুবক ছেলে রাত যখন গভীর হলো বিবিটাকে বিছানায় ঘুমিয়ে রেখে সারা বছর গুনাহ করেছে, মদ খেয়েছে, জিনা করেছে, চুরি করেছে, রমজান মাস যখন শুরু হলো তারাবিটা আদায় করে শুয়ে পড়েছে, রাত্রে বেলা রাত 12টা 12:30টায় জেগে উঠেছে, ওযুটা করে আল্লাহর জন্য দাঁড়িয়ে গেছে নামাজে। যুবক বয়সের ইবাদতটা আমার আল্লাহ বেশি পছন্দ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাত যখন গভীর হলো কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 9, 10, 11 নম্বর লাইনের 68, 69 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে আমার ঈমানদার ব্যক্তি যারা, আমার খাঁটি মুমিন ব্যক্তি যারা, তারা রাতের ইবাদতকে, নামাজকে, রাতের আমলকে, রাতের টাইমটাকে সিজদা দিয়ে দিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে রাত তারা অতিবাহিত করবে। এমনি তো বৃদ্ধ লোক রাত্রেবেলা তাহাজ্জুদ পড়বে, কিন্তু আসল আরশের তলায় তারাই ছায়া পাবে। 18 বছর বয়স যখন ছিল, 20 বছর বয়স যখন ছিল, 25 বছর বয়স যখন ছিল, সবে মাত্র বিয়ে করেছে, কিংবা এক ছেলের বাপ, 2 ছেলের বাপ, বিবি রাত্রেবেলা টাটকা বিবি, জওয়ান বিবি, সুন্দরী যুবতী বিবি, রাত যখন 1টা বাজে বিবি পাশে শুয়ে আছে, এই চাঁদের মতো চেহারা বিবিকে ফেলে রেখে ওযুটা করে নামাজের পাটিটা পেতে কেঁদে বলছে বল্লা الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে তুমি নিরাপত্তা দান করো, কঠিন আযাব থেকে আমাকে তুমি বাঁচিয়ে নাও। নিশ্চয়ই জাহান্নাম কঠিন একটা জায়গা, নিকৃষ্ট একটা জায়গা। আর রাতের বেলা যে যুবকটা, রাতের বেলা যে জওয়ানটা তাহাজ্জুদের নামাজে উঠবে, এই মুসলমানেরা, সামনে রমজান শরীফের মাস আসছে, সারা দিন রোজা রেখে সন্ধ্যার পরে ইফতার করে রাত 12টা থেকে 1টা পর্যন্ত ঘুমিয়ে সাহারির টাইমের আগে অন্তত 2 রাকাত নামাজ আল্লাহর ভয়ে জান্নাতের আশায় যদি কেউ পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহগুলি maaf করে নিয়ে তাকে ওই আরশের তলায় সেদিন ছায়া দেবে। বললে হুজুর রাতে বেলা উঠতে হবে, বিছানাটা ছাড়তে হবে, এটা আবার কোথায় আল্লাহ বলেছে বলো? কোরআন শোনাচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। 21 পারা 15 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 17 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। কোরআন শোনাচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। রাত যখন গভীর হবে বিছানা থেকে নিজের পিঠটা, নিজের চেহারাটা, নিজের শরীরটা যারা আলাদা করে নেবে জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য যারা আল্লাহর কাছে কাঁদবে, দোয়া চাইবে, আর তাদের যে সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, টাকা সম্পদ থেকে দিনের বেলা রাতের বেলা ওয়াকাতরে দান করবে যারা, আমার আল্লাহ বলছে ফালা তা'লামু নাফসুম মা উকফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তার জন্য এমন জান্নাত রেখেছি, জান্নাতের এত সুন্দর মনোরম পরিবেশ রেখেছি, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতও দেখতে পাবে না।
আমরা যারা যুবক মানুষ আছি সাহারির আগে যেন উঠে অন্তত সাহারি খাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কি নামাজ পড়বে? যা ডাকে মসজিদে 3:20 সাহারি শেষ, 2 থেকে উঠে ডাকা শুরু করে দিয়ে করে কি? আচ্ছা ভাই আপনি বলুন, মোবাইল নাই এরকম লোক কি আছে কেউ যে বাড়িতে মোবাইল নাই? বাড়িতে মোবাইল নাই এরকম কোন ব্যক্তি যদি থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি রমজান মাসে আপনাদের ছোট একটা 1200 টাকার ফোন কিনে দেবো ইনশাআল্লাহ, যোগাযোগ করবেন। যে বাড়িতে কোনো ফোন নেই, বাড়িতে কারোর ফোন নেই, ছেলে নেই, মেয়ে নেই, বৌমার নেই, কারোর নেই, এরকম কোন আল্লাহ ওয়ালা আছে এখানে? ফকিরের ঝোলায় মোবাইল। কি বলছি বুঝতে পারছেন না? ফকির যে তার ঝোলায় মোবাইল, বলছে আমি মোল্লা পাড়ায়, তুই লস্কর পাড়াটা দেখে নে আজকে। ও জানে সব এক পাড়ায় ঢুকে গেলে মাল পাবো না। ফকিরের কমিটি আছে, আবার ফকির কমিটির সেক্রেটারি জানেন না? আপনার ফকিরের গ্রুপ আছে, হয়তো এগুলো প্রত্যেকের মোবাইল। কার মোবাইল নাই? তো প্রত্যেক যদি বাড়িতে মোবাইল থাকে, মোবাইলে অ্যালার্ম আছে। অ্যালার্ম মানে কি? আপনার সাহারি শেষ হবে 3:20 বা ধরুন 3:50, 3:30। আপনি যদি 30 মিনিট বা 40 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখেন, জেগে ওঠা সম্ভব না? সম্ভব না? সম্ভব। ঠিক আছে, মোবাইল ছেড়ে দিলাম, কুচুর মাথা ছেড়ে দিলাম। মসজিদে যদি 1 ঘন্টা আগে বা 40 মিনিট আগে একবার বা দুবার বলে দেয়, মাঝখানে 20 মিনিট 15 মিনিট পরে আরেকবার টাইম বলে দেয়, এতে তাহাজ্জুদ পড়ার অসুবিধা হবে? এতে রাতের বেলা উঠে একটু জিকির আজকার করার অসুবিধা হবে? এতে কেউ উঠে কোরআন শরীফ পড়তে তার অসুবিধা হবে? হবে না। কিন্তু আমাদের মসজিদগুলোতে কি করে আমি এখানে জানি না, আমাদের চাম্পাটিতে আমি বলে বলে সব মানা করে দিয়েছি। রাত 2টোর সময় প্রথমে মাইকে উঠে জোরে কেরাত পড়ছে, একটা লোক গোসল করছে, একটা লোক শারীরিক মিলন করছে, আরেকটা লোক ঘুমাচ্ছে, আরেকজন তাহাজ্জুদ পড়ছে। ওই যে কোরআন ধরেছে কে শুনছে আল্লাহই জানে। 15 মিনিট পড়েছে, 15 মিনিট পড়ার পরে এবার বলছে উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, সাহারির সময় হয়ে গেছে। কোথায় উঠবো? তোমার ঘাড়ে উঠবো? উঠে পড়ুন। কোথায় উঠবো সেটা বল। এত কি দরকার রে ভাই? যার রোজা করা দরকার সে এমনি উঠে পড়বে। না হুজুর যদি উঠতে না পারি, তুমি ফাস্ট টেন বেদবেড়েতে ফাস্ট টেন করায় 4:10 মনে হচ্ছে নাকি? 4:10। তো তোমার যদি কলকাতায় কামাইয়ের উপার্জনের নিয়ত থাকে, তুমি ফাস্ট টেন বেদবেড়ে ধরছো কি করে? তুমি বেদবেড়ে গিয়ে ফাস্ট টেন ধরতে পারছো আর আল্লাহর জান্নাতে উঠতে পারছো না? মসজিদে অ্যানাউন্স করুন, হাঁকুন, ডাকুন, কিন্তু একটা সীমিত ভাবে, একটা লিমিটেশন রেখে, একটা লিমিট রেখে। কি কি রে বাবা? আশেপাশে পুরো পাড়ায় 12-14টা মাইক দিয়ে বাচ্চা ছেলে ঘুমোতে পারছে না, একটা অসুস্থ মানুষ সে উঠে ছটকাচ্ছে। সব লোকের উপর রোজা ফরজ? বাচ্চাদের রোজা ফরজ না? যাদের মেন্স হয় মায়েদের রোজা ফরজ না? অসুস্থ মরে যাচ্ছে, তার রোজা পরবর্তীকালে করে দেওয়ার সুযোগ আছে। তাহলে সবার উপরে তো রোজা ফরজ না। একটা পাশে হিন্দু কিছু লোক আছে, আপনি যা দূর থেকে চিল্লে যাচ্ছে, কি আমি বুঝতে পারছি না। মাইকে ডাকুন, তবে যেন সীমা রেখে 10 মিনিট 5 মিনিট বলে একটু আবার 10 মিনিট 20 মিনিট পরে ডাকলাম, এতে অসুবিধা আছে? অসুবিধা নাই। আমি কি বলছি কথা বুঝতে পারছেন? আর কাল সকালে বলবে মাইকে টাকা বন্ধ করতে বলে চলে গেছে, ভুলভাল কথা বুঝবেন না। প্রত্যেক জিনিসের একটা লিমিট রয়েছে, একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। এগুলো একটু যেন হিসাব করে আমরা কাজগুলো করি, যেন মাথায় থাকে, বলুন ইনশাআল্লাহ। তো ওই যে রাতের বেলা সাহারির টাইম, ওই সময় উঠে আমাদের জন্য 2 রাকাত তাহাজ্জুদের সময় পাওয়া যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাতের বেলা স্পেশাল ভাবে আল্লাহ তার ঈমানদার ব্যক্তিকে একটা তাহাজ্জুদের সময় করে দিয়েছেন, জোরে বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 87 নম্বর আয়াত, সূরার নাম সূরা বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হে আমার বিশ্ব নবী, আপনার উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ তোমাদের মতো বান্দাদের জন্য দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ফজরে যাবে, যোহর, আসর, মাগরিব এবং ইশায়ে তুমি বান্দা আমার সঙ্গে সাক্ষাতের জন্য
জন্য আসবে, কিন্তু রাত যখন গভীর হবে আমি থাকবো, তুমি থাকবে, মাঝখানে যেন কেউ থাকে না। তুমি গুনাহ করেছো গোপনে, রেখেছো সেটা গোপনে, জানে না কেউ এখানে। তুমি যখন গুনাহ করো বিবিও জানতো না, বাচ্চাও জানতো না, এ ভলে আর মোল্লা পাড়ার কোন লোক তোমার অপরাধটা দেখেনি, আমি আল্লাহ শুধু তোমার অপরাধটা দেখেছি। তুমি নামাজ কাজা করেছো, তুমি মিথ্যা বলেছো, তুমি অন্যায় করেছো। রাত যখন গভীর হয়েছে আমি আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে নেমে এসেছি। তুমি তোমার বিছানাটা ছেড়ে তাহাজ্জুদের সময় উঠে কমপক্ষে 2 রাকাত নামাজ তুমি পড়ো, আমার কাছে কান্নাকাটি করো। আমি আল্লাহ তোমার নামাজটাকে কবুল করে নিয়ে তোমার চোখের পানিটা গুনার ভয়ে, আযাবের ভয়ে যখন জমিনে পড়ে যাবে, আমি আল্লাহ তখন তোমার জীবনের গুনাহকে maaf করে দিয়ে তোমাকে ঈমানদার হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব। বললে হুজুর তাহাজ্জুদের পড়ার কথা বলছেন, নবী রাতের বেলা কি করত? রাত যখন গভীর হতো নবী কিন্তু সারা রাত ঘুমাতেন না। বললে দলিল প্রমাণ কি আছে? পারা নাম্বার 29 সূরার নাম মুজাম্মিল। আল্লাহর নবী সাদা কাপড় মুড়ি দিয়ে রাতে বেলা ঘুমিয়ে আছে। জিবরাইল এসে আল্লাহর নবীকে ডেকে দিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। নবী রাতের বেলা কি করত আমলটা শুনে রাখুন। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন। আচ্ছা, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এটা দরুদ না দরুদ না? ঠিক করে বলুন। দরুদ শরীফ তো? দরুদ শরীফ। এইবার কিছু কিছু বক্তা আছে দেখবেন, বলবে এই যে 2 ঘন্টা বক্তব্য করলো, দরুদ শরীফ পড়লো কই? ওই বক্তার কাছে জিজ্ঞাসা করুন যে দরুদ কটা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নামাজে যেটা পড়ি এটা দরুদ না দরুদ না? দরুদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাজী সাহেবরা যখন প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে, মাজারের সামনে যখন গিয়ে সালাম দেয়, এটা দরুদ না দরুদ না? সালাতুন আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, এটা দরুদ না দরুদ না? দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদ না দরুদ না? দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ না দরুদ না? তাহলে আমি আপনাদেরকে বক্তব্যের মাঝে নবীর নাম যখনই শুনলেন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এটা দরুদ পড়া হলো না হলো না? এবার আমরা বক্তারা আপনাদের একটা ভুল বুঝিয়েছি, কি জানেন? 10 মিনিট বক্তব্য করে এবার দেখছি একটু চাটা তো এসে গেছে, একটু খাবো কি করে না, আল্লাহুম্মা 5 মিনিট খেয়ে নিলাম, নিয়ে দেখছে চার তলায় এখনো পর্যন্ত আরো হাফ চা আছে। তো বললি এইটা তো শেষ করতে হবে। আরে কি ভলে মোল্লা পাড়ার লোকেরা মহাব্বতে পড়ো আল্লাহুম্মা, লোক ওদিকে পড়ে যাচ্ছে, সুসুর করে একটা ছেলে কলেজের পিছনে বসছিল, বুঝলেন, একটা হাই স্কুলের ছেলে, শিক্ষিত ছেলে, সে দেখছে যে হুজুর বলল দরুদ পড়ো, আর উনি একবার আল্লাহুম্মা বলে চাটা খেয়ে নিল, উনি তো দরুদ পড়লো না। কি বলছি বুঝতে পারছেন না? আচ্ছা, কোনদিন কোন বক্তাকে কেউ ধরেছেন যে হুজুর আপনি বললেন দরুদ পড়ুন আর আপনি নিজেই চা খেলেন আর আমাদের পড়তে বললেন, তো কথার কাজে মিল হলো না? এটা করে কি করে না? বেশি হচ্ছে তো? তাহলে আমি ঠিক বলেছি? আমি বলছি না যে এটা করবেন করবেন না, সেটা তাদের ব্যাপার, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা মানে একটা দরুদ পড়া হলো। বলুন সুবহানাল্লাহ। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাথে সাথে আল্লাহ আপনার উপরে 10টা রহমত নাজিল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তবে সত্য একটা কথা শিখে রাখুন, আর এখানে অনেক ভালো ভালো আলেম ওলামা আছে, বিশেষ করে আমার বন্ধু আছে মুফতি মাওলানা শামসুদ্দিন সাহেব, জিজ্ঞাসা করে নেবেন যে সবচাইতে কোন দরুদটা বেশি আল্লাহর নবী ভালোবাসতেন, কোন দরুদটা নবী তার সাহাবাদের পড়তে বলেছেন, তিনি এক বাক্যে বলবেন দরুদ শরীফ যেটা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটার কথা সহিহ মুসলিম শরীফে লেখা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন দরুদের আমল করব, আমলগুলো করব ইনশাআল্লাহ। এবার আসুন আল্লাহর নবী রাতের বেলা কি করতেন, বিশেষ করে রমজানের রাতে নবী কি করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন রমজানে, আমরা সেগুলো করব তো, বলেন ইনশাআল্লাহ। রমজান শরীফের মাস আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলার আমল কি ছিল, আল্লাহর নবী ইফতার করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি, অনেক মুসলমান আছে দেখবেন ধরুন 5টা বেজে 45 মিনিটে ইফতার হবে, মসজিদে আজান 45-এ হয় না, আরো 1 মিনিট দেরি করে, 45-এ আজান, সকলে বলছে ও মসজিদে আজান দাও, বলে দাঁড়াও, যদি ঘড়ি ভুল থাকে, ঘড়ি ভুল থাকে, সব ঘড়ি ভুল, সব ঘড়ি ভুল না, তোমার ব্রেন ভুল, ব্রেনে গোবর ঢুকেছে কোনটা। যারা টাইম টেবিল করেছে তারা বোকা নয়, তারা মূর্খ নয়, তারা সায়েন্টিস্ট, তারা বিজ্ঞানী। সূর্য কখন কোন এলাকায় ডোবে অস্তমিত হয় তারা কম্পিউটারে পরীক্ষা করে জেনে শুনে ভেবে টাইম টেবিল সেট করেছে। তাই ইফতারের চার্টে লেখা আছে 5:42 বা 5:45, 5:45 হয়ে 47 হয়ে গেছে, তুমি 2 মিনিট দেরি করে যে আজান দিচ্ছ না, আর লোকের রোজাটা যে নষ্ট হচ্ছে দায়ভারটা কে নেবে? কি বলছি বুঝতে পারছেন না? ইহুদি আর মুসলমানদের ইফতারের মধ্যে পার্থক্য, ইহুদিরা ইফতার করে দেরি করে অনেক লম্বা টাইম দিয়ে, আর মুসলমানদের রোজার ইফতার বিশ্বনবী বলেছেন সেই জাতি, সেই কওম, সেই গোত্র ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যে জাতি যত দ্রুত টাইম হয়ে গেলে ইফতার করবে। সুবহানাল্লাহ বলে। 42-এ ইফতার, উনি 47-45 পর্যন্ত বসে আছে। 45 একটা ছোলা ওই খেজুর নিয়েছে, এরকম বড় আজোয়া খেজুর, খেজুরটা খেতে খেতে আর 1 মিনিট, খেজুর খেয়ে ঠোঁসায় বেঁধে গেছে, ঠোঁসা বোঝে, ঠোঁসায় বেঁধে গেছে, বললে পানি দে, বলে শরবত খাও, শরবত দেখছে একদম ওই সুজাউদ্দিনের ইফতার ছিল তো দিন, সেই পয়সাওয়ালা ওস্তাদ সুজাউদ্দিন, আর ও এখন পুরো সেই দামি লস্যি একদম এনে দিয়েছে, খেজুর খেয়েছে 1 মিনিট আর লস্যি খেয়েছে 2 মিনিট, খেয়ে দুটো পেটটা ঠান্ডা, না সাদা পানি খাই, ক মিনিট গেল? 2 মিনিট, 4 মিনিট চলে গেছে, এদিকে 2 মিনিট, ওদিকে 5 মিনিট হয়ে গেছে। 42-এ ইফতার, আজান দিচ্ছে 47। আচ্ছা, বাড়ির মেয়েরা ঘড়ি দেখে ইফতার করে না মসজিদের আজান শুনে? তারা পুরো ওয়েট করে বসে আছে, আজান দিলেই গালে পানি দেবে। এইবার আমার কথা নয়, বিশ্বনবীর কথা অনুযায়ী যদি কেউ ইচ্ছা করে দেরি করে এতটা লং টাইম ইফতার করে, তার ইফতারও গেল, রোজাও গেল। কি মুফতি সাহেব ঠিক বলছেন? ভুল বলছেন? গেল কোথায়? আপনি কি বলছেন বলুন? ঠিক বলেছি তো? ইমাম সাহেব তো আপনাদের, আমি ভুল বললে ইমাম সাহেব ভুল বলবে না, কারণ 2 ঘন্টা পরে আমার আর খুঁজে পাবেন না, কিন্তু এই লোক কিন্তু সারা জীবন থাকবে। ইমাম পাশে বসে, আলেম পাশে বসে রেখেছে। আলেমের সামনে বক্তব্য করা মজা আলাদা, ওই সাধারণ বাঁশ বাগানে উলু বনে মুক্ত ছড়ানো যায় বাবারা, কিন্তু কিছু বলতে গেলে আলেমদের মজলিসে ভেবে বলতে হবে। এই ভুলটা প্রত্যেকটা মসজিদে করছে। আর বাড়ির মেয়েরা, তাদেরও একটা ভুল আছে, যেই সময় হয়ে গেছে আজান দিচ্ছে, গালে পানি, ও সংসার এই কাজ করতে করতে আরো 3 মিনিট, রোজাটা গেল না, গেল না। সেজন্য আজানের সঙ্গে ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই। খুব ভালো করে কথা শুনুন, ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই, ইফতারের সঙ্গে সম্পর্ক হলো টাইমের।
কি বললাম এটা কথাটা মনে থাকবে। আজান দিক বা না দিক, আজান দেরি করুক বা যদি কিছু দেরি করে যায়, মাইক একদিন সমস্যা হলো, হতে পারে কি পারে না, ঝড়ে তারপর কেটে গেছে, তাহলে আপনি ইফতার করবেন না। একটা নির্দিষ্ট ভালো ঘড়ি রাখবেন, কম্পিউটার টাইমের ঘড়ি, আর বাড়িতে একটা রোজার চার্ট রেখে দেখবেন সঠিকভাবে যেই টাইম হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে ইফতার দোয়া বলে মুখে খেজুর নিয়ে ইফতার করবেন ইনশাআল্লাহ বলে। তুই এখন 3 মিনিট 4 মিনিট দেরি করবি, তুই খাতো হিসাব তুই দিবি। আমি তো মসজিদে ওই করি না, আমি ঘড়ি নিয়ে একদম টাইম ধরে বসে থাকি, যেই টাইম হয়ে গেল বিসমিল্লাহ বলে খেজুর। সব বলছে হুজুর আপনি খেয়ে নিয়েছেন, আজান দেয় নাই, তাহলে আজানের সঙ্গে রোজার সম্পর্ক নাই, রোজার ইফতারের সম্পর্ক টাইমের সঙ্গে। কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ। 5 মিনিট 6 মিনিট যারা দেরি করে ইফতার করে, আবার আজান গাছি বলে একটা লোক আছে একদল, ওরা তো অন্তত 15 মিনিট দেরি করে ইফতার করবে, বলে না যদি সন্দেহ হয়। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহর হুকুমটাই মানা হলো রোজা। তুমি যে দেরি করছো মনে করছো যদি আমার রোজাটা ভেঙে, না, দেরি করলে রোজা ভাঙবে না, বরং আল্লাহ যে সময় করতে বলেছে ওই সময় মতো করার নাম হচ্ছে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর ভাইরা, নবী ইফতার করতেন তাড়াতাড়ি। ইফতার করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজটা রাতের বেলা পড়তেন, ওই রাত নামাজের নাম হলো কিয়ামুল লাইল। ওই নামাজের নাম হলো ওই নামাজের নাম হলো তারাবি। আল্লাহ তাআলা বিশ্ব মুসলমানদের জন্য রমজান শরীফের মাসে একটা সুন্দর সিস্টেম তিনি করে দিয়েছেন। অনেক মুসলমান আছে কোরআন জানে না, অনেক মুসলমান আছে কোরআন পড়তে পারে না, অনেক মুসলমান সারা বছর কোরআন শুনতে পারে না। আমার আল্লাহ তাআলা রমজান শরীফের মাসে সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। রমজান শরীফের মাসে 1 মাস 30 দিন 30টা তারাবির মধ্যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা কোরআন শরীফ শোনারও ব্যবস্থা করে দিয়েছে। আমরা যে তারাবিটা পড়বো, কোন তারাবিটা? বুড়ো মানুষ উঠতে পারি না বাবা, সেটা তারাবি। উঠতে পারো না, তোমার হাতে যদি কোদাল দেওয়ার বলি চাচা আলটা সোজা করো, তুমি তো লোকের 1.5 বিঘা জমি নেবে। উঠতে পারো না? হ্যাঁ, একেবারে পঙ্গু লোক বাবা, কোমর ভেঙে জেসিবির মতো কোমর ভেঙে গেছে, ঠিক আছে আলাদা। তুমি জ্যান্ত লোক 3 ঘন্টা তাস খেলতে পারছো, 2 ঘন্টা তুমি বসে বসে আড্ডা মারতে পারছো, বুড়িকে নিয়ে সারা রাত গল্প করছো, আর 1 ঘন্টা তারাবি বলে তোমার সমস্যা হয়ে যাবে। অধিকাংশ মসজিদে তারাবির নামাজ হবে না। কেন হবে না? তারাবির রুকু আর সিজদায় চুরি করার কারণে। আল্লাহু আকবার। কেরাত পড়া হলো, রুকুতে চলে গেল, ফেরেশতারা বলছে আল্লাহ কি বলছে কিচ্ছু তো বুঝতে পারছি না। রুকুতে গিয়ে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আলেমদেরকে জিজ্ঞাসা করুন, এই 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলার পরে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে, রুকু থেকে উঠে এতক্ষণ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব, দাঁড়াতেই হবে। ও ফরজ নামাজ, সুন্নত নামাজ, বেতের নামাজ, তারাবির নামাজ, যে কোনো নামাজে রুকু থেকে উঠে দাঁড়িয়ে খাড়া হয়ে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ দাঁড়িয়ে থাকা। জোরে বলুন। আরেক জায়গায় ওয়াজিব, সিজদা দিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আলা, আলাও তো চাল দোকানদার। আরে বাবা, এইজন্য মসজিদে ইমাম সাহেবের কাছে একটু কোরআন শিখতে হয়। এগুলো একদিন জলসায় বসে সল্লুওয়ালা বলে উঠে চলে গেলে শেখা যায় না। ইমাম সাহেবের কাছে বসবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা মিনিমাম 3 বার বলে 2 সিজদার মাঝখানে বিশ্ব নবী বসতেন, সিজদা দিয়ে বলে বসে উঠে নবী পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। এই দোয়াটা মনে হচ্ছে সবে 2025 এ আবিষ্কার হয়েছে, তাই না? নাকি প্রথম থেকে তো আমরা পড়ি কোনদিন সময় কই সোনা বেরানা সোনা বেরানা সোনা বেরানা আল্লাহু আকবার আল্লাহু আকবার সোনা বেরানা সোনা আল্লাহু আকবার আল্লাহু আকবার। নামাজ পড়ছে নাকি পাকি ধান খাচ্ছে, ঠিক করতে পারছে না। আর এর জন্য দায়ী
ওই মসজিদের কিছু পাকা পাকা মাল, ও হুজুর আজ দেরি করছো কেন, বাড়ি ভাত খাবো না? তোমার তো বউ নেই, তুমি তো শুয়ে পড়বে, আমাদের তো বাড়ি বউ সংসার আছে, তাড়াতাড়ি চালাও। 20 রাকাত তারাবি পড়ছে, 17 মিনিটে শেষ। বললে আলহামদুলিল্লাহ, জানটা ঠান্ডা হয়ে গেছে। কবরে গেলে বাঁশ ভিজিয়ে ফিরবে। এই তারাবি কবুল হবে না। 2 সেজদার মাঝখানে সুবহানাল্লাহ পরিমাণ বসে থাকা ওয়াজিব, রুকু থেকে উঠে দাঁড়িয়ে সুবহানাল্লাহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। ওয়াজিব তরক হলো সাহু সেজদা দিতে হবে, সাহু সেজদা দিলে না নামাজ নষ্ট হয়ে গেল। কত তারাবি পড়বে পড়ো। এবার বলুন তো, তারাবির সময় রুকু থেকে উঠে দাঁড়িয়ে কি সময় দেওয়া হয়? 2 সেজদার মাঝখানে সোজা করে ইমাম সাহেবকে, ইমাম সাহেব হয়তো বসবে বলে নিয়ত করছে, পিছন থেকে বসবি না চল এমন করছে, ইমাম সাহেব ভয়তে সেজদা চলে গেছে। এটা নামাজ না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে আছে, সূরা বাকারা তেলাওয়াত করতে শুরু করলো, 2.5 থেকে 3 ঘন্টা গেল, আরেকটা সূরা ধরলো। এইভাবে বিশ্ব নবীর রাতের নামাজটা 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো। এই নামাজের নাম হলো কিয়ামুল লাইল। নবী এইভাবে রাতের বেলা রমজানে তারাবি পড়তেন। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে কদম মোবারক গুলো ফুলে যেত। সাহাবারা প্রশ্ন করেছেন, বিশ্ব নবী আপনি তো আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের জীবনের সমস্ত অপরাধগুলি maaf করে দিয়েছেন, তারপরে এত বেশি নামাজ পড়েন কেন? আমার নবী বলেন, ও সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমা করে দিয়েছেন তার শুকরিয়া অনুযায়ী আমি বিশ্ব নবী এমন নামাজ পড়ি। জোরে হবে না? ইমাম যদি তাড়াহুড়ো করে, ইমামকে সিগন্যাল দেবেন, হুজুর চলবে না, এ 5G গতিতে বন্দে ভারত এক্সপ্রেস চলবে না, হয় ভালো করে পড়ুন আর তা না হলে অন্য ইমাম দেখে নেব। বলতে পারবেন তো? বলছে বন্দে ভারত চাই। হুজুরের দোষ দিয়ে লাভ আছে? আমরা খেজুররা কি করি? বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, আমি তো নামাজ পড়তে এসেছি না, 10 মিনিট লাগবে। তো আমার নামাজটা যদি কবুল না হয়, ওরকম পড়ার চাইতে বাড়িতে শুয়ে থাকা লাভ আছে। কি বলছি বুঝতে পারছেন না? পড়বো, ভালো করে পড়বো, 2 রাকাত পড়বো, কেন 100 রাকাত পড়বো হুড়ুহুড়ি করতে হবে? আপনি তারাবি পড়তে এসেছেন, 9:40 শেষ হচ্ছে, 9:50 হবে, 10 মিনিট দেরি হবে। 10 মিনিট নামাজে দাঁড়ালে আপনি কি, আপনার সব ক্ষতি হয়ে যাবে? রমজান মাসের নামাজে আল্লাহ তাআলা বিশ্বে মুসলমানদের জন্য 30 পারা কোরআন 30 দিনে হাফেজের পিছনে শোনার সৌভাগ্য করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ আর জীবনে পাবেন না। রমজান চলে গেলে এই সুযোগ পাবেন না কোরআন শোনা। তাই যোগ্য হাফেজ রেখে তারাবি পড়বেন। আর একেবারে সম্ভব না হলেও ইমাম যদি তারাবি পড়ে, তিনি সূরা পড়লেও যেন থেমে থেমে আস্তে আস্তে করে সহিভাবে পড়ে, এটা যেন প্রত্যেকের মাথায় থাকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাড়াহুড়া করে নামাজ হবে না। নবী রাত্রিবেলা ঘুমাচ্ছেন, জিবরাইল এসেছেন, এসে কি বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলের 1 থেকে 4 নম্বর আয়াতে জিবরাইল এসে নবীকে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বিশ্ব নবীকে কখনো ইয়া মুহাম্মদ এমন শব্দ একবারে বলে নাই। হে আমার নবী, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ এমন শব্দ আল্লাহ নবীকে বলে নাই। আল্লাহ যখন তার পেয়ারা নবীকে যখন ডেকেছে, সম্মানের সঙ্গে বিশ্ব নবীকে ডেকেছে। জোরে বলুন। বললে হুজুর কি কি শব্দ দিয়ে ডেকেছে? আল্লাহ নবীকে আল্লাহ ডাকছেন, ইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম।
হাকিম। এখানে বিশ্ব নবীকে আল্লাহ হে আমার প্রিয় ইয়াসিন বলে ডাক দিয়েছে। আবার চলুন সূরা তাহা বলে একটা সূরা আছে না, ওখানে আল্লাহ নবী ডাক দিচ্ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। অনেক মুফাসসিরিন কেরামেরা আল্লাহর নবীকে আল্লাহ এই বিশেষণে তিনি ডাক দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীকে ডাকছে কি বলে, হে মুহাম্মদ, ইয়া নবী, হে হাবিব, এরকম শব্দ নয়, কি বলছেন, ইয়া আইয়ুহাল আইয়ুহাল মুদাসসির কুম ফাআদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, আপনি উঠে পড়ুন, মানুষকে সাবধান করুন, এই নামে আল্লাহ ডেকেছে। আর যে সূরা থেকে আলোচনা করছিলাম, এখানে বিশ্ব নবীকে কি বলে ডাকছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ বলেন। আবার নবীকে ডাক দিচ্ছে, কি বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ইয়া আমার প্রিয় নবী, আইয়ুহান নবী বলে আল্লাহ ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এখানে সূরা মুজাম্মিলে কি বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা, ও আমার চাদর মুড়ি দিয়ে ঢাকা ব্যক্তি, উঠে পড়ুন রাতের বেলা। রাতের বেলা উঠে আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান, রাতের অর্ধেক অংশ দাঁড়িয়ে যান, অথবা তার চাইতে কিছু কম অংশ, অথবা তার চাইতে কিছু বেশি অংশ রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়তুন।